আসসালামু আলাইকুম কলিজার বন্ধু, আবারও নদীর পাড়ে আসলাম। এটা আপনার নদীর নাম হলো কুশিয়ারা নদীর একটা ডাল ওইটা আসছে। এটা নদী তো নদীটা সামনের দিকে বান, এর জন্য নদীতে পানি নাই, তবে বৃষ্টি হলে পানি হবো। তো আপনার এই যে একটা গাছ দেখলাম, এটা অনেকেই এই মানে বিন্না গাছ বলা হয়। তো সনসুবানা কিন্তু এটা বিন্না গাছ। এটার মধ্যে মনে করেন এই যে দেখছেন, ওই যে ধান ক্ষেতের আলির মতন খুব শক্ত, এটা টান দিলে কিন্তু আইতো না, মানে অনেক শক্ত। মনে করেন উন্নয়নের জন্য যেসব এলাকাতে রাস্তা এইভাবে নতুন হয়েছে, আমার মনে হয়তো এই রাস্তার দুই পাশে এই ধরনের বিন্যা ঘাস যদি রয়া দেয়, তো এই মাটিগুলারে খুবই আঁকড়ায় ধরে রাখবো। ভবিষ্যতে বৃষ্টি হলে আর মাটিটা গড়গড়াইয়া ভাঙ্গা গলিয়া ওই নদীতে আর যাবে না। তো এই দীক্ষা জিনিসটা ভালো হলো, এই বিন্যা গাছটা একটা সৌন্দর্য একটা গাছ। এটা অনেক রোগে সুখেরও গাছ দিয়ে, এটার যে একটা আদা আছে দেখা, এখানে অনেক বিন্যা গাছ পাওয়া যায়। এই যেদিকে এই দেখছেন, এখানে বিন্যা গাছ আছে, বুঝছেন। বন্ধের মধ্যে আবার খেলার ডাকে। তো ঠিক আছে, আমি যেতেছি। এই ধরনের বিন্যা গাছ যে জায়গায় দেখেন, এখানে বিন্যা গাছ আছে। এত এই জায়গাটা একটা টুক্কার মতন বোঝা যায়, মাটিটা ধরে রাখছে। এইটার যে জ্বর, এটার যে জ্বরের যে শিকড়, যেটা শিকড় বলা হয়, এটা আপনার 5 ফিট নিচে যায়, মাটিটা ধরে রাখা। দেখেন এই জায়গাটার মাটিটার অবস্থান, মানে অনেক জায়গা নিয়েছে রে ধরে রাখছে। এই জায়গাটা মাটির ক্ষয়ক্ষতি করবার দিচ্ছে না। তো এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় এই গাছটা যদি এইভাবে দেয়, আশা করি ইনশাল্লাহ মাটিটা আঁকড়ায় রাখবো, মাটিটা ধরে রাখবো, বুঝছেন। এটা একটা লাভজনক গাছ, ভিন্ডা গাছ। তবে সন শুভানো এটা ভিন্ডা গাছ। এটার গুড়ির মধ্যে, এটা গুড়ির মধ্যে বুঝছেন, অনেক ভিতরে গুড়ির মধ্যে ছোটো ছোটো আদা আছে। হ্যাঁ, এটা ছোটো ছোটো এরকম ছোটো ছোটো আদা আছে। এই আদাটা আপনার যাদের অতিরিক্ত জ্বর, যারা এরা যদি মনে করেন খাস জ্বর, এই ধরনের এই আদাটা ভালো করে পরিষ্কার করিয়া যে আদাটা আপনার ব্যবহার করে, ইনশাল্লাহ জ্বরের উপশম হয়। কারণ এটা আমরা টেকনিক কলেজ থেকে আমরা স্যারে শিখাইছিল, বুঝলেন। আমরা ট্রেনিংয়ের বেলা ছিলাম, ও কথাটা বলছিল যে এটা জ্বরটা নাকি জ্বরেরও খাস দেয়, মানে জালদা পানি খাইলে। তো এটা যেই জায়গাতে এই গাছটা হয়, এই জায়গাটা পানি পর্যন্ত ফ্রেশ থাকে। তো আমি গ্রামের একটা সিনারি উঠানোর জন্য আসলাম, ওই যে সৌন্দর্য একটা জায়গা, বুঝছেন নি। তাই ওই দেখেন সামনে একটা বাড়িও আছে। তবে কষার মধ্যে তো ভিডিও সবগুলা করা যায় না, তাই ভিডিও কিছু কিছু করতেছি। আস্তে আস্তে যাইতেছি যে ওই নদীর পাড়। আসতাম ওই কিছু কিছু জায়গা আছে আপনার ভিডিও তৈরি করতে গিয়ে ভাই বিভিন্ন জায়গাতে যাইতে হয়, বুঝছেন। এই যে ক্ষেতের মধ্যে নামলাম, জমিনও, হ্যাঁ জমিনও নামলাম। এই জায়গাতে একদিকে মানুষের যেরকম গাছের গরুর জন্য গাছের জায়গা রাখছে, অন্যদিকে বন্ধে পানি যাওয়ারও নিষ্কান রাস্তা রাখছে। খুব সৌন্দর্য একটা এলাকা, গ্রাম নিয়া, গ্রামই, বুঝছেন। গ্রামের চলাফেরাটাই অন্যরকম, সৌন্দর্য একটা জায়গা। তো এখন একটা আমরা বাড়ি হই, হ্যাঁ উনি ডাক দিছে করে বুঝাই, মনে দরকার হই। কালকে যে ব্যক্তি ডাক দিত, মনে তার মনে জমি আছে মনে হয়। তো বন্ধের পরিবেশ খুবই ভালো। তো আল্লাহ রহমতে যদি একটা বৃষ্টি দেয় আরও ভালো হইতো, ঠিক আছে। তো রোদ্দুর নাই ভাই, রোদ্দুর হলে ভিডিওটা আরও সুন্দর হইতো। তো সবার জন্য দোয়া রইল, ভালো থাকেন, সুস্থ রাখেন, সবার জন্য দোয়া রইল।
সুস্থ থাকেন, ভালো থাকেন ভাই। এই যে ভিডিওটা করলাম, খুব সৌন্দর্য লেখা, বুঝছেন? ধন্যবাদ।